নমস্কার, শ্রাংসাদি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: বৃহস্পতিবার নকশিরাই পঞ্চায়েত প্রাঙ্গণে 237 পরিবারের 675 ভোটার তীব্রমতা এবং সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে। নবগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন এমপি রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি জিএস বিপিন দেববর্মা, এমএলএ পিনাকি দাস সহ স্থানীয় নেতা কর্মীরা। আমাদের নকশিরাই পঞ্চায়েত কংগ্রেস ময়দানে আছি। এখানে আজকে আমাদের কল্যাণপুর মন্ডলের উদ্যোগে একটা যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় তীব্রমতা, সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল থেকে 337 পরিবারের 675 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা এখানে আমাদের মাঝে আছেন আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী আমাদের বিকাশ দেববর্মা মহোদয়, আমাদের এই এলাকার আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয় এবং পার্টির আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ আমরা সবাই আমরা বরণ করেছি নবাগতদের। আরও অন্যান্য নেতৃত্ব আছেন, মন্ডল সভাপতি সহ জেলার অনেক নেতৃত্বরা। আমরা তাদেরকে স্বাগত জানাই, কেননা আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের রাজ্য প্রেসিডেন্ট মাননীয় রাজীব ভট্টাচার্যের নেতৃত্বেও বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা সবাই বিভিন্ন জায়গায় যোগদান করাচ্ছি। যেভাবে একটা মহল তৈরি হয়েছে পুরো ভারতবর্ষে, তার প্রভাব আমরা এই ত্রিপুরা রাজ্যেও দেখতে পাচ্ছি। কেননা মোদি এমন একটা নাম ব্র্যান্ড হয়ে গেছে এখন আমরা তো আগে বলতাম যে চাইনা মাল, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু নরেন্দ্র মোদি এমন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড গ্যারান্টি দিয়ে কথা বলে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ খোয়াই সোনাতলা পঞ্চায়েতের সামনে খোয়াই সোনাতলা এলাকায় অটো ও মালগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একজন মৃত্যু হয় এবং 9 জন আহত হয়েছে। এই আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় খোয়াই হসপিটাল 11 জন আইছে, তারা ইনজোর্ড প্লাস সিরিয়াস ইনজোর্ড। এরপরে এখানে একজন বড় ডেড হয়েছে। কয়টা নাগাদ ঘটনা ঘটছে স্যার? ঘটনা ধরেন না একটা 12:40। আর অটো গাড়ির নাম্বার কত স্যার? না, নাম্বারটা তো আমরা আনতাম পারছি না, তার মধ্যে ওই সঙ্গে আমরা পড়ছি, তাহলে আমরা কালেকশন করতাম পারছি না। কয়জন জীবিত গেছে স্যার? জীবিত গেছে আপনার টোটাল 9 জন। 9 জন জীবিত গেছে। আচ্ছা, টোটাল আপনার টোটাল হলো 11 জন। এর মধ্যে একজন ব্রড ডেড, একজন আর সবাই যারা আছে সিরিয়াস, একজন বর্তমানে পিএস হসপিটাল আছে, আর 9 জন রেফার হয়েছে জীবিত স্যার। জীবিত। আচ্ছা, কি গাড়ি আসলো? গাড়ি কি গাড়ি? একটা অটো, একটা মালগাড়ি। আসলো। थैंक यू सर। हो रही थी उसी टाइम पे एक ऑटो और एक जो महिंद्रा का जो छोटा पिकअप होता है, उस पिकअप में दोनों के बीच में आपस हेड टू हेड कॉलिजन हुआ। उसमें 9 लोग इंजर हुए हैं। एक का स्पॉट डेथ हुआ है, जिसको अभी हॉस्पिटल में लेके गए खवाई हॉस्पिटल में, एंड बाकी 9 लोगों को जीबी में रेफर किया। ये बारिश के दौरान जो ऑटो वाले ने साइड में डैश किया उसको, जो पिकअप है उसको, उससे यहाँ पर वो पलटी खा गया, टक्कर खा गया, उसके बाद में इंजर हुआ। सर, ये जो ऑटो आ रहा है पैसेंजर लेकर, ज़्यादा लोड है वो ऑटो में? हाँ, उसमें 5-6 लोग थे, तो उसमें शायद आगे भी एक बैठा हुआ था, उसी की वजह से।
গন্তদেশা মহকুমা নারিকেল কুঞ্জে আজ 22 ফেব্রুয়ারি 2024 থার্ড মাইগ্রেটরি বার্ড ফেস্টিভ্যাল একদিনের জন্য গন্তদেশা বন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন 44 রায়মাবিলি বিধায়িকা শ্রীমতী নন্দিতা দেববর্মা, শান্তিবাজার বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং, বন দপ্তরের অধিকারীগণ ও অন্যান্যরা। সেটা বিগত সরকারের আমলে দুম্বুর লেক যে পর্যটন কেন্দ্র, সেটা মানুষ আসা যাওয়া এত বেশি মানসিকতা ছিল না। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে শুধু এই দুম্বুর লেকের পর্যটন কেন্দ্রটাকে আমরা ডেভেলপমেন্ট করছি সেটা না, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট একটা টুরিস্ট প্লেস হিসাবে আমরা বলতে পারি এই দুম্বুর লেক। আজকে লাখো লাখো যারা আমাদের যুবক ভাই বোনেরা যারা রয়েছে, বিগত 2018 আগে রোজগার কেমন সংখ্যা ছিল, আজকে 2018 পরে বিগত 5.5 বছরে আজকে দিনে দাঁড়িয়ে এই পর্যটন কেন্দ্রের মধ্যে যারা আমাদের বেকার বাইরা যারা আছে, আজকে দিনে দাঁড়িয়ে আপনার রেভিনিউ বা আপনার রোজগারের ইনকাম যদি আমরা কম্পেয়ার করি কোন জায়গা গিয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে পর্যটন কেন্দ্রের মধ্যে বিভিন্ন দপ্তরের মাধ্যমে এবং পরিবেশকে সুন্দর করে বজায় রাখার জন্য আজকে এই যে আজকে দিনে আমরা পাখি উৎসব উদ্বোধন, পাখি উৎসব পালন করছি। আজকে যদি আমরা আসামে যাই, আসামে বিভিন্ন এবং আমাদের এই রাজ্যের মধ্যেও আমরা দেখি রুদ্রসাগর থেকে শুরু করে সোনামুড়া বিভিন্ন জলাশয়ে বা আগরতলা বিভিন্ন জলাশয়ে আজকে আমার পূর্ব বক্তারা বলার জন্য চেষ্টা করেছে, আগের যুগে ছিল পাহাড় এলাকাতে বিভিন্ন পশু পাখি থাকতো। আজকে বিভিন্ন কারণে যে পরিবেশটাকে আমরা নিয়ন্ত্রণ না রাখার কারণে, পরিবেশটাকে সুন্দর পরিবেশ সেটাকে আমরা বজায় না রাখার কারণে আজকে শহর এলাকাতে পশু পাখির সংখ্যা বেশি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের আক্রান্ত প্রচেষ্টার ফলে দীর্ঘ প্রতীক্ষায় অবসান ঘটিয়ে অবশেষে আগর চাষী ও ব্যবসায়ীদের বহুদিনের প্রশ্ন পূরণের আরো 1 মাইল ফলক স্থাপিত হলো উত্তর ত্রিপুরায় কদমতলায়। এর মর্মে বৃহস্পতিবার কদমতলা পূর্তি বিধানসভায় বরগুল এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম সরকারি আগর মার্কেট তৈরির জন্য ফলক উন্মোচন করে কাজের শিলান্যাস করেন রাজ্য যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আগরের এরকম অফিসিয়ালি মার্কেট শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আসামে মার্কেট রয়েছে, আসামে আগরের বাজার রয়েছে, কিন্তু সেখানে বৈধ মার্কেট অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বা সরকারি অনুমোদিত কোনো মার্কেট এখনো নেই। অর্থাৎ দীর্ঘ 50-60 বছর ধরে যে কাজটা অবৈধভাবে করে আসছিল এবং অবৈধভাবে তার বাণিজ্য হতো, কেউ বুঝতেই পারছিলেন না সত্যি আগর বৈধতা পাওয়া যাবে, এটাও কি সম্ভব। কিন্তু ত্রিপুরা সরকারের ইচ্ছা এবং ত্রিপুরা সরকারের প্রয়াস এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগ আমরা বৈধতাও পেয়েছি, আগরের পলিসি হয়েছে। আমরা এখানে আগর ব্যবসায়ী যারা এখানে এরকম প্রায় 40 জন ব্যবসায়ী আছেন, যাদেরকে আমরা পোলো টাওয়ারে গোটা পৃথিবীর থেকে অনেকগুলো দেশ থেকে আগর ব্যবসায়ীরা এসছেন সেখানে, এবং আমরা যারা আগর উৎপাদনকারী আমাদের মধ্যে সেখানে বাণিজ্যিক একটা বৈঠক হয় এবং সেখানে 2বার এই ধরনের আমরা বৈঠক করতে সক্ষম হয়েছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আগর ব্যবসায়ী যারা কদমতলার এরকম অনেক ব্যবসায়ী রয়েছেন
যাদেরকে গোটা ভারতবর্ষের আগর ব্যবসার সম্বন্ধে যাদের যাদের সম্বন্ধিত লোক রয়েছেন তারা তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গে আলোচনা করেন। এগুলি পরিবর্তন হয়েছে। আজ আমরা কদমতলার মানুষ যারা আগর ব্যবসায়ী আমাদেরকে ভারতের বিভিন্ন প্রান্তে শুধু আধিকারিকগণ নয় আগর ব্যবসায়ীরাও চেনেন। গন্তদেশা মহকুমা এলাকায় সকাল থেকে রাস্তা অবরোধ, রেগা শ্রমিক মজুরি। দুর্গাপুজো আগে কাজে টাকা এখনো পাননি। গন্তদেশা বিডিও বারবার রেগা শ্রমিকের তারিখের পর তারিখ দিয়ে কোনো টাকা মেলেনি। আর জনতা বিক্ষোভ হয়ে গন্দাছড়া, জগবন্ধু বাজার, আম্বাসাতু, গন্দাছড়া রাস্তায় অবরোধ করেন। Ini bung tema. Ani bungkai jalan tirani tipura. Nok tiri temani bagai rasta urut kemini. Jengkai tine regarang maya tita ponce dara boy jeng milai hoy regarang ne bagai blok khai lai mani. Koi mas ka regarang maya. 4 mas pura kakak ki 40 jona ki 50 jona ki 60 jona 70 jona ni lebar mathai tongo. On bagai tu lama blok khai tang lama blok khai bani pore blok sago. Jengkai 25 tarik madari samani bau khai ne mas ne ara 5 tarik dairo nai sago. Toro rani gosia. Obodi agi ke temah ni sa. Obodi agi ke 5 tarik nai sago. दुर्गा पूजा रो नहीं सकतो दुर्गा पूजा 12 का लक्ष्मी पूजा दाइरो नहीं सकतो लक्ष्मी पूजा 12 का अने काली पूजा पे क्या काली पूजा बुताया लगा खाली मासे का 5 तारिख रो नहीं सकतो 5 तारिख 12 का तार त ई मास 3 बस तारिख 22 तारिख लगा लगा आरो चुंग 3 ब्लॉक है माता इसा आरो फाइन मास नि 5 तारिख रो नहीं सकतो जुकाई ई 25 तारिख रो नहीं गोसिया काई लामा ब्लॉक सारो या हितम मानी आनी को आसुलो 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঠিক তেমনি রাজ্য ও জাতীয় দলগুলির পাশাপাশি আঞ্চলিক দলগুলি লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে। ঠিক তেমনি বৃহস্পতিবার সিমনা বিধানসভা অন্তর্গত হেজামারা শাসক দলের জোট সঙ্গী আইপিএফটি দলের এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভা তীব্রমতা দল সেরে 110 পরিবারের 410 জন ভোটার আইপিএফটি দল শামিল হন। सिमना अंचलनि सिमना कन्स्टिट्युएन्सिनि जों दिनै हाजामाराव कासे जयनिं प्रग्राम खालाय दङ। तीव्रमथा सिपिआइएम तै गोबांमा पार्टिनि याकारै दिनै आइपिएफटि पार्टियाव दिनै मुथ प्रथम बोखागो ताक पयला बोखागो 110 फेमिलिनि 420 भोटार दिनै आइपिएफटि दल बरक योगदान खालायखा। अ योगदान खालायमानि पान्दावा नरक फायसकैमन बागै नरनब हामबाय আর বরং যতনে সেলাই লামসগো যারা তিনি যোগদান খালাইনাই রকনো জয়েন খালাইনাই রকনো তিনি আইপিএফ তিনি আদর্শ টিপ্রালেন ন যে মান্নানি মুসলমানি যে তাগিদ এরপরে আইপিএফ তিন একমাত্র পলিটিক্যাল পার্টি যে পার্টি বুসকাঙ্গ ধৈর্যরম্বই শুরু থেকে তাবসুক জরা जों চেঙ্গै তিনি তরুক তরুক বুসকাঙ্গ গোবাংমা দাবি মান্নানি বখাক থাংতङ নরক নিশ্চয় খানানা দিল্লিও গোবাংমা দূর চাপंलाय दंमान रक त्रिपुरा टेरिटोरियल काउन्सिल रक चलि तंगमान रक अब जत्तना आइपिएफ तिनी 2017 बरमुराव जे रास्ता रुको खलाये त्रिपुरा राज्यनि इतिहास एक तैरि खलायमानि फसल हिसाबै जों अब बीजेपी बा एलायन्स जों माने बिसिंतै गोबांमा माने माननान थांगि दङ। अब नुगै तुरुक तुरुक बुजिबायखासिनि बर रक जे आव आइपिएफ तिनो कायसा पलिटिकल पार्टी जे डिसिप्लिननि बिसिंतै कोनो वालाय सकलाय कोनो करापसन खलायानि बिसिंतै जों आगोगै दङ। बरक साइमानका सेकांगो किसुटान नेता चिनि आइपिएफ तिनि जारा धैर्य करै बरक याकारि थांखा हाइफानो जों जारा धैर्य खलाय तंनाय बरक जों तिनि तुरुक तुरुक आगोग मानमानि बरक नुगै दङ। बरं बागै बरं न हायनो हाय पाइपलाया हामबाय आइपिएफ तिनि प्रति पयतो तनमानि बागै तिनि अ योगदान
প্रेस मिट नि बिसिंगते आं अबनो जत्त लोकरंनो आं कयनानि मुसुङो बर्षा नारगदि IPF तिनि ऊपर IPF ती मात्र एकमात्र पलिटिकल पार्टी जे पलिटिकल पार्टी ती प्रसानि बागे किछु ना किछु रिफाइट तुई फेमान खांके अब IPF ती न माननाय अब आं नरनो ग्यारान्टी रि साका ताकुक तेबो हुस গ্রামাঞ্চলের জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজির উদ্যোগে CAC মোবাইল ব্যান্ড প্রদান করা হয় বৃহস্পতিবার আগরতলার পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে এদিন মোট 5টি ব্যান্ড প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম জেলার সভাধিপতি সহ অন্যান্যরা इससे लगभग हमारे 9 ब्लॉक्स में जो भी लोग हैं जिनको आधार की समस्या है या सर्टिफिकेट की समस्या है इनको ऑन स्पॉट इनका वेरिफिकेशन और डिलीवरी कर पाएंगे और सरकार की तरफ से महिलाओं के अंदर बहुत भरोसा दिखाया गया है कि इन जो परियोजनाओं का जितना भी हम लोग इम्प्लीमेंटेशन कर रहे हैं वो सभी लेडीज़ SSGs के थ्रू कर रहे हैं और मुझे भी ये देख के बहुत खुश हुआ कि महिलाएं इसको खुद चला भी रही हैं और इसका संचालन भी खुद कर रही हैं। तो हमारे जो सरकार का जो पक्ष है कि महिलाओं का एम्पावर किया जाए और महिलाओं के माध्यम से ही कम्युनिटी सर्विस प्रोवाइड किया जाए तो इसी दौरान इसी समक्ष में ये नया प्रोग्राम शुरू किया गया। कहाँ का ये बैंक ये जितने भी 9 ब्लॉक्स हैं हमारे ओल्ड अगरतला, डुकली, जिरनिया, मंडई, बमूतिया, लफुंगा, हैजामरा और बेलपारी इन सभी ब्लॉक्स में ये वैन चलेंगे। थैंक यू। আমাদের রাজ্য সরকারের একটা ইনোভেটিভ প্রয়াস ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজির উদ্যোগে এটা TIDC এবং CLF-কে মাধ্যমে এটা কমন সার্ভিস সেন্টারের যে পরিষেবা সেটা CLF-কে দেওয়া হচ্ছে। এর আগে আমরা 4টা ব্লকে দিয়েছি ADC, এবার রুরাল এবং আরবান মিলিয়ে 5টা ব্লককে দেওয়া হচ্ছে। জিরিনিয়া, বামুটিয়া, মোহনপুর, তারপর ওল্ড আগরতলা এগুলোকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে গ্রামাঞ্চলে যেখানে কমন সার্ভিস সেন্টারের পরিষেবা পাওয়া যায় না গাড়ির মাধ্যমে তারা মোবাইল সিস্টেমে এটা করবে। এতে মেডিস সার্টিফিকেট, তারপর শ্রম কার্ড, তার ইলেকট্রিক বিদ্যুৎ বিল, গ্যাস বিল এই সমস্ত পরিষেবা দেওয়া হবে এবং সরকারের এই প্রয়াসের জন্য আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। কতগুলো গাড়ি দেওয়া হয়েছে এবং এর আগে 4টা দেওয়া হয়েছে, এখন 5টা দেওয়া হয়েছে। কষ্ট কিরকম এসেছে? খুব ভালো। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রীরামসাথী পর্দায়।